একসময় তিনি তৃণমূলের প্রথম সারির নেতা ছিলেন, কিন্তু বছর পাঁচেক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। গত বিধানসভা ভোটে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। 26-এ রাজ্যের তৃণমূলকে হারানোর কথাও বলেছেন। সেই শুভেন্দু অধিকারীর নামে নন্দীগ্রামে তৃণমূলের প্রতিবাদ সভা থেকে উঠল জিন্দাবাদ স্লোগান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি মহাদেব বাগ শুভেন্দুর নামে জিন্দাবাদ স্লোগান দিলেন। সোমবার 1 সেপ্টেম্বর নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ সভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজিত রায়, চেয়ারম্যান অসিত ব্যানার্জি। ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মহাদেব বাগ। বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, টাকা বন্ধ করে দিয়ে বিজেপি কিভাবে ভাবছে 26 সালে বাংলায় ক্ষমতায় আসবে। 250 আসন নিয়ে মমতা ব্যানার্জি আবার নবান্নে যাবেন। তার এই কথা শুনে হাততালি দেন উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা। এরপরে নিজের বক্তব্য শেষ করতে গিয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। শুভেন্দুর নামে জিন্দাবাদ স্লোগান দিতে ফিসফাস শুরু হয়ে যায়। সেই ভিডিওটা আপনাদের দেখাই। আর 26 সালে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে যাবে। হাওয়াই চটি ধরে জহিন বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। নমস্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আর 26 সালে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে যাবে। হাওয়াই চটি ধরে জহিন বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। নমস্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সেই সময় দর্শক আসনে বসে থাকা অনেকেই পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে শুরু করেন। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি বলেন, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আর এই নিয়ে তৃণমূল নেতা মহাদেব বাগ তিনি কি বলছেন সেটা শুনুন। আর 26 সালে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে যাবে। হাওয়াই চটি ধরে জহিন বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। নমস্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। হঠাৎ তৃণমূলের প্রতিবাদ সভায় বিরোধী দলনেতা শুভেন্দুর নাম কেন জিন্দাবাদ বললেন তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়। কেউ কেউ বলছেন, বিজেপিতে যাওয়ার আগে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের অবিসংবাদিত নেতা ছিলেন শুভেন্দু, ফলে সেই অভ্যেসের ফলেই হয়তো শুভেন্দুর নাম জয়ধ্বনি তিনি করেছেন। সবার পর এই নিয়ে ওই নেতা মহাদেব বাগ বলেন, এই ধরনের বক্তব্য আমার মুখ ফসকে বেরিয়েছে। ভবিষ্যতে এই ধরনের বক্তব্য বা এই ধরনের ভুল যাতে কোনোভাবেই না হয় সেটা অবশ্যই তিনি খেয়াল রাখবেন। কি বলছেন তিনি শুনবো। সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির বর্বরোচিত আচরণের জন্য আজকের একটি প্রতিবাদ সভা সংগঠিত করা হয়েছিল বিরুলিয়া বাজারে। সেই সভাতে আমাদের জেলা সভাপতি সুজিত রায় মহোদয় ছিলেন, চেয়ারম্যান সাহেব ছিলেন এবং আমাদের নন্দীগ্রাম ব্লক 2 নেতা সভাপতি সুনীল বরণ জানা মহোদয় ছিলেন। আমিও বক্তার তালিকায় ছিলাম। বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় 26 সালে হাওয়াই চটি পরে আবার নবান্নে যাবে এবং যুব নেতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাড্রেস করি এবং মুখ ফসকে আমার শুভেন্দু অধিকারীর নাম বলে ফেলি। এটা আমি ক্ষমাপ্রার্থী। এই ধরনের ভুল যাতে না হয় আমি সচেষ্ট হব। এ নিয়ে স্থানীয় বিজেপি নেতা প্রলয় পাল তিনি কি বলছেন শুনবো। বিরুলিয়া বাজারে আজকে তৃণমূলের প্রতিবাদ সভায় মহাদেব বাগ বলেছেন, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আমি মনে করি মহাদেব বাগ খুব একটা খারাপ কথা বলেননি, কারণ শুভেন্দু অধিকারীর নুন খেয়েছেন, গুণ গাইতে হবে উনি স্টেজে বলে দিয়েছেন। কিন্তু নন্দীগ্রামের বেশিরভাগ নেতারা রাত্রিবেলা শুভেন্দু অধিকারীর গুণগান গেয়েই কিন্তু রাত্রিবেলা বিছনায় যায় ঘুমোতে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন সেনাপতি, দেখব। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম, আমরা দেখেছি যে নন্দীগ্রামের তৃণমূল সভামঞ্চের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ক্রমশ ভাইরাল হওয়া শুরু হয়েছে। তবে শুধু সোশ্যাল মিডিয়া নয়, রাজনৈতিক ক্ষেত্রেও এই ভিডিও নানান বিতর্ক বা বিতর্কিত প্রশ্ন
সামনে নিয়ে আসছে। যেটা জানা যাচ্ছে যে গত সোমবার নন্দীগ্রাম বিধানসভার বিরুলিয়া বাজারে জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই প্রতিবাদ সভাতে তমলুক সাংগঠনিক জেলার একাধিক তৃণমূল নেতৃত্বের পাশাপাশি নন্দীগ্রামের স্থানীয় তৃণমূল তারাও কিন্তু উপস্থিত ছিলেন। এবং গতকালকে দেখেছি যে নন্দীগ্রামের তৃণমূল নেতা মহাদেব বাগ তিনি বক্তব্য রাখতে গিয়ে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ এই বক্তব্য কিন্তু প্রকাশ্যে নিয়ে আসেন। এবং তারপরে এই কার্যত তার এই বক্তব্য ঘিরে নানান বিতর্ক সামনে এসেছে। আমরা দেখেছি যে গতকাল থেকেই এই ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ক্রমশ ভাইরাল হওয়া শুরু হয়েছে। যদিও এই তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে তিনি কার্যত ভুলবশত শুভেন্দু অধিকারী জিন্দাবাদ এটা বলে ফেলেছিলেন, পরক্ষণে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সেটাও কিন্তু দর্শকের জন্য মাইক্রোফোনের মাধ্যমে সামনে রেখেছিলেন। তবে গতকালকের এই ভিডিও ঘিরে নানান প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠে আসছে, যেটা স্থানীয় বিজেপি নেতৃত্ব বা বিজেপির একাধিক নেতৃত্ব তারাও কিন্তু এই ভিডিও ঘিরে নানান রকম বিতর্কিত মন্তব্য তারা সামনে রেখেছেন। নন্দীগ্রামের বিজেপি নেতা পলয় পাল তার যেটা বক্তব্য যে গত 5 বছর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলে ছিলেন এবং সেখানে নেতৃত্ব দিতেন, এবং সেই যে তৃণমূল নেতৃত্বদের অভ্যাস শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলা সেটা কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলের একাধিক নেতৃত্ব তারা ভুলতে পারেনি, যার ফলেই তারা প্রকাশ্যে ভরা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ এই বক্তব্য রেখে ফেলেন। যদিও যিনি এই বক্তব্য রেখেছিলেন মহাদেব বাগ তার যেটা বক্তব্য যে এটা তার বাই মিস্টেক বা ভুলবশত হয়ে গিয়েছিল এবং পরক্ষণে তিনি যাতে এই ধরনের বক্তব্য ভরা মঞ্চ থেকে না রাখেন সেদিকে খেয়াল রাখবেন। তবে তৃণমূল নেতৃত্বের এই শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একটা জোরালো বিতর্ক শুরু হয়েছে। যেহেতু এটা নন্দীগ্রাম, আমরা জানি যে নন্দীগ্রামের বুকে রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গত বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন এবং একাধিক রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখেছি যে নন্দীগ্রামের বুকে তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের যে সংঘাত সেটা কার্যত চরমে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল নেতৃত্বের মুখে ভরা মঞ্চ থেকে এই ধরনের বক্তব্য কার্যত রাজনৈতিক মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা চরম বিতর্ক সামনে রেখেছে এবং এই বক্তব্য ঘিরে কার্যত নানান রাজনৈতিক মহল তারা নানান প্রশ্ন তোলা শুরু করেছে। আর 26 সালে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নবান্নে যাবে হাওয়াই চটি ধরে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। নমস্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।